বিয়ের আর মাত্র 1 মাস বাকি। আবির তার হবু শ্বশুর মশাইকে ফোন করে বলছে, আঙ্কেল, বিয়েতে উপহার হিসেবে আমার কয়েকটা জিনিস চাই। সমীর বাবু কথাটা শুনে চমকে উঠলেন। ফোনের ওপার থেকে তিনি বললেন, বাবা, পাকা দেখার সময় তুমি তোমার পরিবারের লোকজন বলেছিলে বিয়েতে তোমাদের কিচ্ছু চাই না, এক শাড়িতে শুধু আমার মেয়েকে চাই, আর এখন যৌতুক চাইছো? আবির বলল, এখন আমি আমার সিদ্ধান্ত বদলেছি। কয়েকটা জিনিস না হলে বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। বিয়ের সময় বাড়িতে কত আত্মীয় স্বজন আসবে, একটা ভালো খাট নেই, একটা আলমারি নেই, একটা টি টেবিল, ফ্রিজ নেই, কি বলবে তারা সবাই? জিনিসগুলো আমার চাই। আপনি এটাকে যৌতুক বলতে চাইলে বলতেই পারেন। আর হ্যাঁ, বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে আমি আপনার সাথে মার্কেটে যাব। দাঁড়িয়ে থেকে সব জিনিস নিজে পছন্দ করে কিনবো। আপনি শুধু সাথে করে টাকাটা নিয়ে আসবেন। সমীর বাবুর গলা ধরে এলো তার হবু জামাইয়ের মুখে এমন কথা শুনে। তিনি ভাবতেও পারেননি আবিরের অমন ভালো মানুষের মতো চেহারার পেছনে এমন নীচ মানসিকতার একটা মানুষ লুকিয়ে আছে। তিনি তো তার মেয়ের বিয়েতে সাধ্যমতো যা পারবেন দেবেন উপহার হিসেবে, তবু আজকের দিনে দাঁড়িয়ে এভাবে যৌতুক চেয়ে নেওয়াটা নিতান্তই ছোট মনের না হলে কেউ পারে না বলেই সমীরবাবু জানতেন। তার উপর তার হবু জামাই আবার একজন স্কুল শিক্ষক। একজন স্কুল শিক্ষকের এমন মানসিকতা কিভাবে হয়? সমীরবাবু কানে ফোন ধরে চুপ করে এসব ভাবছেন। কোনো উত্তর না পেয়ে আবির ফোনের ওপার থেকে বলল, কি হলো আঙ্কেল, কিছু বললেন না? সমীরবাবু কাঁপা কাঁপা গলায় বললেন, আমার মেয়ে যখন তোমায় পছন্দ করে তখন ওর সুখের জন্য তোমার এই দাবি আমি রাখবো বাবা। যদিও বিয়েতে তোমার সাধ্য মতো আমি তোমাদের কিছু উপহার তো দিতামই, তবে তুমি যখন পছন্দ করেই সব নেবে তখন কেনাকাটার সময় একটু খেয়াল রেখো। মেয়ের বিয়েতে আমার অনেক খরচ, আমার সাধ্যের মধ্যেই কেনাকাটা করো। আবির বলল, ঠিক আছে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাধ্যের মধ্যেই কেনাকাটা করব। সমীর বাবু এই ঘটনার কথা বাড়িতে কিছু বললেন না। আসলে 6 মাস আগে তার একমাত্র সন্তান রিমঝিমের সাথে আবিরের বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে আবির তাদের বাড়িতে মাঝে মধ্যেই যাতায়াত করে। রিমঝিমও বেশ খুশি হয় আবির যখন তাদের বাড়িতে আসে। তার উপর সমীর বাবুর স্ত্রীও আবিরকে নিজের ছেলের মতো ভালোবাসেন এখন। সবাইকে একসাথে খুশি দেখে সমীর বাবুও মনে মনে অনেকটা খুশি হন বারবার। তাই সবার খুশির কথা ভেবে সমীর বাবু আজকের ঘটনার কথা সবার কাছ থেকে গোপন রাখলেন। তার একটাই চাওয়া, মেয়েটা ভালো থাকুক, তার জন্য যা করতে হয় সাধ্য মতো তিনি করবেন। অবশেষে কেনাকাটা করতে যাওয়ার দিন এলো। সমীর বাবু নির্দিষ্ট সময় পৌঁছে গেলেন মার্কেটে। গিয়েই দেখেন আবির আর তার মা আগেই পৌঁছে গেছে, তার জন্য অপেক্ষা করছে। আবিরের মানসিকতার পরিচয় পেয়ে সমীর বাবু মনে যে খারাপ লাগা তৈরি হয়েছিল, আবিরের সাথে তার মাকে দেখে সেই খারাপ লাগা আরো কয়েক গুণ বেড়ে গেল। পাকা দেখার সময় কত ভালো ভালো কথা বলেছিলেন আবিরের মা। বলেছিলেন তাদের বাড়িতে কোনো মেয়ে নেই, বিয়ের পর তারা বৌমাকে মেয়ের মতো রানী করে রাখবেন। সমীর বাবু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছেন। এমন সময় আবির বলল, আঙ্কেল চলুন, কেনাকাটা করতে হবে তো। সমীর বাবু আবিরকে পাশে ডেকে নিয়ে বললেন, বাবা, আমার সাধ্যের মধ্যে যা নেওয়ার নিও। সারা জীবন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে সংসার চালিয়েছি, বুঝতেই পারছো আহামরি কিছু দেওয়ার মতো সাধ্য নেই আমার। আবির মুখে কিছু বলল না, তবে চোখের ভাষায় কিছু একটা বোঝানোর চেষ্টা করলো, যে ভাষা সমীরবাবু সেই মুহূর্তে বুঝতে পারলেন না। 3 জন মিলে আসবাবপত্রের একটা দোকানে ঢুকলেন। সেখান থেকে আবির আর তার মা পছন্দ করে একটা খাট, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, একটা ফ্রিজ, আরো ছোটখাটো কয়েকটা জিনিস নিলেন। সব জিনিসগুলোই নামি দামি ব্র্যান্ডের। ওদিকে আবির আর তার মা মিলে জিনিসপত্র বাছাই করছে। এদিকে সমীর বাবুর হাত পা ঠান্ডা হয়ে আসছে দুশ্চিন্তায়।
কারণ তিনি আন্দাজ করে ফেলেছেন যে জিনিসপত্র ওনারা নিয়েছেন সেই বাজেট তার নেই। তবু মেয়ের সুখের কথা ভেবে চুপ করে রইলেন। প্রয়োজনে দোকানদারের হাত পা ধরে কিছু টাকা বাকি রাখবেন। যেমন ভাবা তেমন কাজ। কেনাকাটার শেষে যা বিল হলো তা সমীরবাবু বাজেটের থেকে অনেকটাই বেশি। সমীরবাবু চিন্তিত মুখ দেখে আবির বলল, চিন্তা করবেন না আঙ্কেল, আমার পরিচিত দোকান, যতটুকু টাকা আপনি এনেছেন দিয়ে দিন, বাকি টাকা পরে আস্তে আস্তে টাকা শোধ করে দেবেন। নিরুপায় সমীরবাবু তাই করলেন। দোকানদার গাড়িতে সমস্ত মাল লোড করিয়ে আবিরের কাছ থেকে ঠিকানা নিয়ে ড্রাইভারকে নির্দিষ্ট জায়গায় মাল পৌঁছে দেওয়ার জন্য বলে দিলেন। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। সমীরবাবু এবং আবির আর তার মা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সমীরবাবু অন্য জায়গায় কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে রাতে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরেই দেখেন যে আসবাবপত্র আবির আর তার মা পছন্দ করে কিনেছেন সবগুলোই তাদের বাড়িতে রাখা। কিন্তু দোকানদারকে তো বলা হয়েছিল সব যেন আবিরের বাড়িতে পৌঁছে দেয়। সমীরবাবু আর তার স্ত্রী মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এসব কি? জিনিসপত্র সব এই বাড়িতে কেন? সব তো আবিরদের বাড়িতে যাওয়ার কথা। তার স্ত্রী বললেন, জামাই ফোন করে বলল জিনিসগুলো সব গাড়ি থেকে নামিয়ে নিতে। এর বেশি আমি আর কিছু জানি না, তুমি তোমার জামাইকে ফোন করে জেনে নাও। সমীরবাবু ফোন করে আবিরকে বললেন, জিনিসপত্র আবার এ বাড়িতে কেন পাঠালে? একবারেই তোমার বাড়িতে নিয়ে নিতে পারতে, তেমনটাই তো কথা হয়েছিল তোমার সাথে। শুধু শুধু গাড়ি ভাড়াটা বেশি লাগবে। আবির চুপ করে শুনল কথাগুলো, তারপর বলল, আঙ্কেল, ঈশ্বরের আশীর্বাদে কোনো কিছুর অভাব নেই আমার বাড়িতে সব জিনিস আছে। শুধু যেটা নেই সেটাই আপনার কাছ থেকে নেব। স্ত্রী রূপে আপনার মেয়েকে নেব আপনার কাছ থেকে। কিন্তু যে জিনিসগুলো আজ আমরা কিনেছি তার কোনোটাই তো আপনার বাড়িতে হয় নেই, না হলে যেটা আছে সেটা অনেক পুরনো, ব্যবহারের অযোগ্য। আমি জানতাম আপনি আপনার মেয়ের বিয়েতে নিজের সাধ্য মতো আপনার শেষ সম্বলটুকু খরচ করে কিছু জিনিসপত্র তো উপহার হিসেবে দেবেনই, কিন্তু আমার যখন সবই আছে তাহলে আমি তা নিয়ে কি করব? তার থেকে আপনার বাড়িতে যে জিনিসগুলো নেই সেগুলোই কেনা হোক বিয়ে উপলক্ষে। আর আমি যদি আপনাকে আমার এই পরিকল্পনার কথা আগে জানাতাম তাহলে আপনি কখনোই আপনার বাড়ির জন্য ওইসব জিনিসপত্র কিনতেন না। উল্টে বলতেন, মেয়ের বিয়েতে কিছু না দিয়ে নিজের বাড়ির জন্য সব জিনিসপত্র কিনলে লোকে খারাপ বলবে। কথাগুলো বলে আবির থামলো কিছুক্ষণের জন্য। সমীরবাবু চুপ করে রইলেন। শুধু তার চোখের কোণ বেয়ে একটা সরু জলের ধারা নেমে এলো। সমীরবাবু নীরব দেখে আবির আবার বলল, আঙ্কেল, বিয়ে শুধু দুটো মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে তা নয়, দুটো পরিবারের মধ্যেও সম্পর্ক তৈরি করে। আর যখন থেকে আপনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তখন থেকে আপনার পরিবারও আমার পরিবার। আমার নিজের পরিবারের সাথে সাথে আপনার পরিবারের ভালো মন্দ দেখাও আমার কর্তব্য। আর আমার এই পরিকল্পনায় আমাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে আমার মাই আমাকে বলল, কেনাকাটা করতে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবি। তোরা পুরুষ মানুষ দুজন গিয়ে কি কিনবি? তোদের অত পছন্দ আছে নাকি? আর সব জিনিস কেনার পরে তোর শ্বশুর যেটুকু পারে টাকা দেবে, বাকি টাকা তুই দিবি। কারণ ওনার কোনো ছেলে থাকলে সে তার বাবার জন্য এটুকু করত। আঙ্কেল, দোকানে কোনো টাকা বাকি নেই, সব টাকা আমি দিয়ে এসেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আর আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। চোখের জল মুছে নীরবতা ভেঙে সমীরবাবু এবার বললেন, তুমি কোনো ভুল করনি বাবা, তবে আমি নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম গত জন্মে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, পৃথিবীর সমস্ত ছেলের মায়েরা যেন তোমার মায়ের মতনই হন, আর পৃথিবীর সমস্ত ছেলে যেন তোমার মতো হয়। তাহলে মেয়ে জন্ম দেওয়ার পর পৃথিবীর সমস্ত মেয়ের বাবারা সবচেয়ে বেশি সুখী, সবচেয়ে বেশি গর্বিত হবেন। আশীর্বাদ করি তুমি ভালো থেকো সব সময়। বিয়ের দিন জামাই নয়, ছেলে হিসেবে তোমাকে বরণ করার অপেক্ষায় রইলাম আমি আর তোমার শাশুড়ি মা।